সো হ্যালো গাইস, আজকে আবার চলে যাবো একটা নতুন গানের শুটিং এর জন্য। তো আজকে গানের শুটিং এর জন্য যে লোকেশনটা ডিমান্ড করছে সেটাও একটা গ্রাম লোকেশন ডিমান্ড করছে। একটা গ্রাম লোকেশন ডিমান্ড করছে, তো সেই কারণে চলে যাব আমাদের বারাসাত থেকে গ্রামের সাইডে। তো চলো গাইস, আমরা যাচ্ছি, তো তোমরা থাকো আমাদের সাথে। এই যে আছে একটু দুঃখী আছে, আজকে একটু দুঃখ আছে মনে। হ্যালো গাইস, আজকে আমরা শুরু করে দিয়েছি একটা নতুন শুট। এই যে আমাদের আছে আমাদের হিরো, ঠিক আছে? তো চলো, আমাদের এই যে একটা পুচকে আছে, সবার পরে যিনি আছেন তিনি হচ্ছে আমাদের নায়িকা, আমার থেকেও বড় মনে হয়, জানো তো। তো যাই হোক, তো চলো এখন আমরা আজকে শ্যুট শুরু করবো অলরেডি, কারণ এতক্ষণ করতে পারিনি। তার কারণ হচ্ছে কি, সত্যি কথা বলতে আজকে খুব চাপে রয়েছে, অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে? একটু মানে যাই হোক, তো চলো আমরা শুরু করি এখন। কি হচ্ছে না হচ্ছে চেষ্টা করবো একটু দেখানোর। আজকে সেরকম হয়তো কিছু দেখাতে পারবো না, তবুও যতটা পারবো চেষ্টা করবো। তো চলো আমরা শুটিং শুরু করি। আর এনার আম্মি আছে, কিন্তু ওই সাইডটায় আছে, পরে দেখাচ্ছি, ঠিক আছে? এখন সামনে নেই, শ্যুটটা শুরু করি তারপরে দেখাচ্ছি। তো চলো গাইস, আমরা আজকে শুরু করছি। আমরা শুরু করি, চলো আসো, পা দুটো এক জায়গা। মেয়েটা বাবার সাথে থাকো, বুঝছো? মিউজিকটা নালে কি করে পায়? তো হ্যালো গাইস, দেখো আমাদের নায়িকা পটি করতে বসেছে, গভীর চিন্তায় নাকি মগ্ন। দেখো 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 দেখো, গভীর চিন্তায় মগ্ন আছে আমাদের নায়িকা। তো যাই হোক, আমরা এখন একটু ড্রেস চেঞ্জ করছে। ওখানে আমাদের একটা ছোট্ট পুচকে বাবু বসে দাঁড়িয়ে আছে, আমাদের হেল্প করছে, গান চালাচ্ছে। আর এখানে লোকেশনটা সত্যি খুব সুন্দর, ভালো লোকেশন। তো তোমার কি বক্তব্য আছে বলো? বক্তব্য, এখন গভীর চিন্তায় মগ্ন, আমি এখন চিন্তিত। দেখো, যে নায়িকা পটি করতে বসেছে, ঠিক আছে? কিছু বলো না, কাউকে বলো না, ঠিক আছে? এই পার্কের লোকদের কাউকে বলো না। যাই হোক, তো চলো গাইস, আমরা সত্যি ভালো লাগছে শুটিং করতে। তো তোমার কেমন লাগছে? আমি জানি তোমাকে জিজ্ঞেস করাটা বেকার হয়ে যাবে। কেমন লাগছে? সুন্দর, ভালো। সত্যি কথা বলছো? কেউ সত্যি কথা বলে আজকালকার যুগে? ঢপ মারলো কিন্তু, জানো তো, ঢপ মারলাম। তো যাই হোক, তো চলো, এখানে কেমন লাগছে তোর? ভালো, ভালো লাগছে। এটা কি হচ্ছে? টুকলি বাজি। তোর মা আগে ফোনটা চেক করো, ফোনটা দাও, দেখো হিরো অ্যাকচুয়ালি নাচটা কিরকম হবে সেটা দেখাচ্ছে। দেখো নায়িকা নাচটা দেখা, অ্যাকচুয়ালি নাচটা ঠিক এটা হবে, ঠিক আছে? আমাদের হিরো দেখাচ্ছে, দেখো। সবাই হাসছে, দেখো ওই যে, ওরে বাবা। হ্যালো গাইস, দেখো এখন আমরা লোকেশন চেঞ্জ করেছি। তো এখন আমাদের নায়িকা এখানে দোল খাচ্ছে। তো বাকিরা আসছে, ওই যে ব্রিজ পাঠিয়ে বাকিরা আসছে ওখান থেকে। আমরা এখানে আছি, নায়িকা ঝুল্লুম ঝুলুম কর রে। তো যাই হোক গাইস, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আজকে না ব্লগ করতে পারলাম না। তার কারণ বেশিটা করতে পারিনি, এই কারণে যেহেতু আমার ফোনেই গান চলছে, বুঝেছো? তো এই একটা সমস্যা। তো আর সত্যি কথা বলতে লোকও নেই সেরকম আজকে। হ্যাঁ, আজকে নায়ক নায়িকা আমি আর ওই একজন আছে, জাস্ট সে গান চালাচ্ছে আর কি। তো যার জন্য ব্লগ করা সম্ভব হয়নি সেরকম। তো যাই হোক, দেখো রে আমাদের মাম্মি, নায়িকার মাম্মি এখানে কি সব করছে দেখো। ফোনটা রিসিভ করে নাও। তো বল, শুটিং করে কেমন লাগছে এখন? মিথ্যে বলবো না, সত্যি একটু মিথ্যে বল। কারণ বলে বোঝাতে পারবো না, আমি স্পিচলেস একদম। তো খিদে পেয়ে গেছে না? খিদে পেয়ে গেছে, কিন্তু কি বলতো, দুঃখের বিষয় জানো তো, এই পার্কটাতে না তোমরা কেউ আসবে না। এই পার্কের মধ্যে না খাবার নিয়ে ঢুকতে দেয় না। দেখো, সারাদিন না খেয়ে দিয়ে শুট করা যায়? কি বলবো বলো? আবার কি আমাদের ওখানে কোনো পার্কে এখানে 30 টাকা করে নেয়, প্লাস ক্যামেরা ভাড়া নেয়, মানে ক্যামেরার জন্য 100 টাকা আবার, ঠিক আছে? তো যাই হোক গাইস, অপমান করতে নেই। তো চলো, আমরা একটুখানি পজ নিয়েছিলাম। তো এখানে যেহেতু আমাদের হিরোর ফোন এসছে, তো হিরো একটু মুখস্থ হয়ে গেছে।
একবার করো। আচ্ছা এই দেখো এই হুম। আমি এসে তুমি পৌঁছো না হ্যাঁ। কাছে গোয়া আসনে ঘুরে গেল হ্যাঁ এবার এখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো ওর- ওটা করি। হ্যাঁ বুঝতে পেরেছি। তুই তখন তুই বলছিস কি শোন, এই বাবু তুই বলছিস কি একটু শোনো না, হাতটা ধরে টান দিয়ে বলছিস পাশে গো বসো না। ওকে ওকে তারপরে কি আছে লাইন? যাই হোক চলো হয়ে গেল। এ ব্যথা বলি যে গানে হয় না। এইটা আছে না 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 হ্যাঁ এটাই আছে শিওর। চলো তাহলে এইবার না না ওটা না পাড়া প্রতিবেশীকে বলবি চল যাই। হ্যাঁ এ ব্যথা বলি যে দেখো কি করছে, দেখো দেখো मेरी जोआरे 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 मुंजे आमारे आमारे आमारे। তো হ্যালো গাইস আজকের দিনের জন্য হয়ে গেল আমাদের শুটিং শেষ। তো সারাদিন কেমন শুটিং করলাম, সত্যি ভালো লেগেছে। লোকেশনটা সত্যি খুব সুন্দর, কিন্তু লোকেশনটা নিয়ে একটা কথা আমি তোমাদেরকে আগেই বলেছি, তোমরা শুনেছো, কারণ এখানে অনেক ডিমান্ড আছে। যাই হোক ভালো লেগেছে, শ্যুট করে ভালো লেগেছে। আমি জিজ্ঞেস করবো আমাদের হিরোকে কেমন লাগলো সারাদিন আমার সাথে শুটিং করে। তো বলো কেমন লেগেছে? তোমার সাথে শুট করে তো খুবই আমার আনন্দ পেলাম যে কাজটা খুব ভালোভাবে করেছো, এর জন্য আমি খুবই আনন্দ পেলাম। আমার তো খুবই সুন্দর লাগলো, এই রকম লোকেশন পাওয়া মুশকিল, আচ্ছা কেননা আমরা তো শহরের দিকে বেশিরভাগ শুট করি, এইরকম গ্রাম্য পরিবেশ। চলো যাই হোক। তো এবার যাব আমাদের সুইট অ্যান্ড মিষ্টি অ্যান্ড আমাদের মিষ্টি নায়িকার কাছে। বল কেমন লেগেছে বল। সত্যি বলবো না মিথ্যে? একটু সত্যি একটু মিথ্যা, দুটো মিশিয়ে বল। তোমার সাথে কাজ করে ভালো লেগেছে, সত্যি সারাদিন এনজয় করেছি। মিথ্যে? এটা এটা কি করেছো তোমরা ভিডিওতেই দেখতে পাবে গাইস। তো চলো গাইস আজকের জন্য এখানে ভিডিওটা এন্ড করছি, কারণ লোকেশনটা সত্যি খুব সুন্দর। আমাদের বাড়ি ফিরতে হবে, বুঝতেই পারছো লোকেশন। আমাদের মধ্যে আরেকজন ছিল যে সত্যি আমাদের সারাদিন প্রচুর 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 হেল্প করেছে, আমি দেখাতে একটু আগে ভুলে গেছি। তো এই যে আমাদের সেই পুচকু, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোথাও। চলো বাই বাই। আমার হাতে ক্যামেরা রয়েছে, আমি কিছু বলতে পারছি না। টাটা। বলবো বুঝতে পারছি। চলে এসেছি স্টেশনে। তো দেখতে পাচ্ছ আমরা এখন স্টেশনে আছি। আমার ফোনটা যদি হ্যাং করছে, জানি না কি হচ্ছে নাকি। তো সবাই বসে আছে প্ল্যাটফর্মে। তো এই যে আমাদের নায়িকা, ওই যে এই যে হাই দিয়ে দে, এই যে কি বড় বড় চোখ করলি। তো যাই হোক চলো গাইস, আমরা এখন ট্রেন আসছে, তো আমরা ট্রেনে করে যাবো। এই যে সব বসে আছে, ওই সব বসে আছে দেখো। আর আমরা ট্রেনের জন্য ওয়েট করছি, এই যে আসবে ট্রেন, ওখানে এখানে বসে আছেন।